আমরা একসময় দেখতাম ছাত্র সংগঠনগুলোতে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচিত হতো। ফলে ছাত্র নেতৃত্ব যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হতো, এ কারণে বড় রাজনৈতিক দলগুলোতে এর প্রভাব ছিল এবং সেখানেও একটি নির্বাচন প্রক্রিয়া ছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাই ছাত্র রাজনীতিতে, ছাত্র সংগঠন থেকে সেই নির্বাচন প্রক্রিয়া বিলুপ্ত হয়ে গেছে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, সেখানেও কমিটি চাপিয়ে দেওয়া হয়। ফলে যারা সাধারণ সমর্থক দলের, তারা তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন না। তাই আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও বলবো, প্রথমত হচ্ছে ক্যাম্পাসের বাইরে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না। কারণ পাড়ায় মহল্লায় ছাত্র সংগঠন থাকা মানেই হচ্ছে পেশিতন্ত্র তৈরি হওয়া, লাঠিয়াল তৈরি হওয়া, যারা চাঁদাবাজি সহ সার্বিক পেশি ব্যবহার করে অবৈধ অর্থ আদায়, জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। এটা মূলত ছাত্র জীবন থেকে শুরু হয়। এ কারণে প্রথমত ক্যাম্পাসের বাইরে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অঙ্গনে ক্যাম্পাসেই কেবল ছাত্র রাজনীতি থাকবে এবং ছাত্র রাজনীতি কোনো বড় রাজনৈতিক দলের লেজুর করতে পারবে না। একই আদর্শে থাকতে পারে, কিন্তু তারা হবে স্বতন্ত্র, স্বাধীন। এবং এই ক্যাম্পাসের বাইরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এটা হবে দেশে রাজনীতির একটি ধারা তৈরি করার জন্য প্রথম শর্ত। তাই আমরা বলবো ছাত্র রাজনীতিকে প্রথমে ক্যাম্পাস ভিত্তিক করতে হবে এবং রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নির্বাচন কমিশনের মাধ্যমেই করতে হবে।